আপনারা বোধহয় এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার অনেক রিভিউ দেখছেন। এটার মধ্যে একটা ওয়াটার জাতীয় একটা লিকুইড, এই লিকুইডটা ব্যবহার করে মানে আইসির পেস্টিং যেই পেস্টগুলো থাকে সেগুলোকে রিমুভ করা যায়। মানে ইউটিউবে যদি সার্চ করেন বা ইউটিউবে চলার পথে আপনারা এ ধরনের ভিডিও অনেক দেখবেন, মানে দেখতে খুবই ভালো লাগে। মানে দেখলে মনে হয় যে এইটা যতই দাম হোক আর যেথাই থাকুক না কেন পৃথিবীর, আমি এইটা চাই। কারণ এই পেস্টিং নিয়ে আমি, আপনি বা নতুনরা বিশেষ করে অনেক ভোগে। তো আজকে আমি এই বিষয়টা আপনাদের মাঝে খুব ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করব যে আসলে এটা কতটুকু কার্যকর, এটা আমাদের দৈনন্দিন জীবন কতটুকু আপডেট করে। বা এই যে দেখতে পাচ্ছেন পেস্টিং, এই পেস্টগুলো রিমুভ করা আসলে একটু কষ্টকর ব্যাপার, বিশেষ করে নতুনদের জন্য। যারা ভালো কাজ পারেন তারা আয়রনের মাধ্যমে আসলে এগুলো রিমুভ করে ফেলতে পারেন, কিন্তু শর্টকাট ওয়েতে মানে বর্তমান ইউটিউবে এটা অনেক পপুলার দেখাচ্ছে। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরকম লিকুইড আসলে বাজারে অনেক রকম পাওয়া যায়। এই যে মেকানিক, এটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা লিকুইড আছে, কিন্তু এটা দিয়ে আমি বেশি একটা ভালো পারফরমেন্স পাইনি। কিন্তু ইউটিউবে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে এটার অনেক মান, এটা দিয়ে অনেক ধরনের কাজ করতেছে বিভিন্ন মানুষে। তো এইটা হচ্ছে নতুন, এটা 2 মাস আগে আমি একটা ভিডিও দেখি, মানে 2-3 মাস আগে এটা বাংলাদেশে ইম্পোর্ট হয়, মনে হয় 3-4 মাস সর্বোচ্চ হবে। তো এটা আমার প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমার কাছে আসার আমি ততটা ইন্টারেস্ট ছিলাম না, কারণ এরকম এই জাতীয় লিকুইড আমি অনেক ব্যবহার করছি, কিন্তু তেমন ভালো পারফরমেন্স না আসলে। মানে এই পেজগুলো মানে পেজগুলো রিমুভ করার ক্ষেত্রে আমি অন্য পন্থা অবলম্বন করি, যেমন হট গানের হিট আর রিশোল্ডারিং ওয়্যার আর তাতালি আমার জন্য যথেষ্ট। সবাই এরকমই, যারা বিগত দিন ধরে কাজ করে তারা এইভাবেই করে, আমি আশা করছি আর কি। এনিওয়ে, এইটার পারফরমেন্সটা আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম চলেন আমরা এখান থেকে একটা আইসি উঠাই আনি। আমি আপনাদেরকে এই আইসিগুলো উঠানো, এই পেস্ট রিমুভ করা, এগুলো কিন্তু আমার এই সিরিজে আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। আপনারা একেবারে লাস্ট পর্যন্ত আমার সঙ্গেই থাকেন। এগুলোকে রিমুভ করার জন্য আপনার এই প্লেটগুলো প্রয়োজন। আমি এখান থেকে এইটাকে ব্যবহার করব। এটাকে বলা হয় 8 লাইনার প্লেট। 8 লাইনার এর চেয়ে অনেক দামি দামি আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে নাই, এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করব। এরপর নির্দিষ্ট একটা টেম্পারেচার দিয়ে এই যে এইটার পাশে যেই পেস্টগুলো আছে এই পেস্টগুলোকে কাটতে হবে, আস্তে করে কাটতে হবে, কারণ এখানে যদি আপনি বেশি দিয়ে ফেলেন তাহলে আপনার এখান থেকে মানে এমএমসি টু প্রসেসরের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ক্ষতি হতে পারে। দুই পাশ কাইটে নিলাম, কারণ আমার দুই পাশেই হচ্ছে ঘাম আছে। এই পাশ থেকে এইটার মাঝখান থেকে কাইটা নিলাম, কারণ এইটা না কাইটা নিলে এই যে আইসিটা আছে, মানে আইসি না সরি, এই যে রেজিস্টর বা এখানে ক্যাপাসিটর থাকতে পারে, এগুলো কাইটা যাবে। আর এই পাশটা দেখে নেবেন, এই পাশে যদি কম্পোনেন্ট থাকে তাহলে এইটাকে কাটবেন, কাইটা তারপর এদিক থেকেও করবেন। আর এই পাশে আমি দেখেছি এই পাশে এবং এই পাশে নাই, কোনো কম্পোনেন্ট নাই, যার কারণে এই পাশে ঘাম যদি থাকেও তাহলে সেটা কাটার দরকার নেই। আমি শুধু এখান থেকে কাইটা নিছি আর এখান থেকে কাইটা নিছি, বাস 2টা কাইটা নিলেই হবে। 8 লাইনারের যে মাথাটা, এই মাথাটাকে চেঞ্জ করে দেব। 8 লাইনারের দাম বেশি একটা না, 1000-1200 টাকার মধ্যে ভালো 8 লাইনার আপনারা পাবেন। দেখেন এইটাই কিন্তু এই যে ঘামগুলো উঠতেছে তাতাল দিয়ে, এইটা কারণ আমার তাতালের বিট কিন্তু অনেক ভালো। এখন আমি এইটাকে
মানে এইটাকে আমি উঠাবো না, এটাকে না উঠাইয়া চলেন দেখি যে আমাদের যে অথবা এই যে পেস্ট আছে, দেখি এই পেস্টগুলো রিমুভ হয় কিনা। এইখানে আমরা, এটা খুবই দুর্গন্ধ, দেখি আমাদের এটা কাজ করে কিনা। এইটাকেও একটু দিয়ে দিই, এটা দেখতে পাচ্ছেন এই যে মাছ বরাবর একটু এইটাই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই কালো পেস্ট। দেখি এই কালো পেস্টটাই কাজ করে কিনা। এবং এইটার মধ্যেও আছে, খুব ভালোই পেস্ট আছে। এটা পেস্ট তো মোটামুটি চলেই গেছে। দেখতে পাচ্ছেন এই পাশ থেকে কিন্তু এইগুলো একেবারে নরম হয়ে গেছে। আমরা এইটা এভাবে একটু রাখি। দেখেন প্রিয় বন্ধুরা, এটা কতটা ক্লিন হয়ে গেছে ভাবা যায়। এবং এটার মধ্যে যে ময়লাটা, আপনারা এই যে ময়লাটা দেখেন, আচ্ছা আমরা এখন এটা পাশে রাখলাম, আমরা এখান থেকে আর একটা তুলি। আর এই পাশে এইটা দেখেন, এটা পুরো ক্লিন হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, এখানে আমি কয়েকটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো উঠে গেছে। আর এখানে আর একটা বিষয় আপনারা দেখছেন, এখানের এই আইসিটার মধ্যে কিন্তু এখনও আছে, এটা কিন্তু রিমুভ হচ্ছে না। প্রায় আমি 10 থেকে 15 মিনিটের মতো রাইখে দিয়েছি। আর এটার মধ্যে পুরোটাই পেস্ট, পুরোটাই পেস্টিং। এইখানে যদি এই যে দেখতে পাচ্ছেন পেস্টগুলো কিন্তু এই যে উঠানো যাইতেছে। পেস্টটা যদিও নরম হয়ে গেছে, কিন্তু এই পেস্টটা উঠানো যাচ্ছে না। আর এই আইসিটা যদি দেখেন, এই আইসিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। আপনারা এই ধরনের যে কোয়ালকম সিপিওয়ালা স্ন্যাপড্রাগনের যেই প্রসেসরগুলো আছে, আমি কয়েকটার ক্ষেত্রেই অ্যাপ্লাই করছি। এই আইসিগুলো খুব ভালোভাবে ক্লিন করা যায়, কারণ এই আইসিগুলোর বল থাকে ছোট ছোট। এবং এইটার মধ্যে আমার মনে হয় এটার মধ্যে যে পেস্টিংটা ব্যবহার করা হয়, সেই পেস্টিংটা এগুলোর চেয়ে কিছুটা ব্যতিক্রমী হতে পারে, কারণ এইগুলোর পেস্টিংগুলো খুব দ্রুত রিমুভ করা যায়। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এইটা যত চেষ্টা করেন আপনি এইটা দিয়ে চেষ্টা করেন আর ওইটা দিয়ে চেষ্টা করেন, এত ব্ল্যাক পেস্ট, যেটা মোটা ব্ল্যাক পেস্ট, এটার যে ব্ল্যাক পেস্টটা থাকে এটা মোটা থাকে, আর এইটা বল ক্ষুদ্র মানে ছোট, এই জন্য এইটার পেস্ট যেটা থাকে এটা পেস্ট এইটার চেয়ে কম থাকে, যার কারণে এইগুলোকে রিমুভ করা যায়। আর মূলত এইগুলো এই লিকুইডগুলো তৈরি করা হয়েছে মূলত এই বেইজওয়ালা প্রসেসরের জন্য। আপনারা মানে ইউটিউবে যে ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওগুলোতে দেখবেন যে এই বড় বড় আইসিতে দিয়ে তারপরে এইটাকে রিমুভ করে দেখায়, কিন্তু এই ছোট ছোট আইসি এইগুলোর ক্ষেত্রে বা এই যে এগুলোর ক্ষেত্রে এটা রিমুভ করতে পারবেন না। এখন আপনারা যদি এই বেইজওয়ালা মানে এই আইসি নিয়ে কাজ করেন এবং কাজ করার সময় যদি মনে করেন যে না আমার এটা নেওয়া দরকার, তাহলে এই আইসিগুলোর জন্য নিতে পারেন। কিন্তু এই ব্ল্যাক পেস্টওয়ালা যে এগুলো একদম ভারী পেস্ট থাকে, এই পেস্টগুলো আপনি যত রকম ইউজ করেন, মানে যত রকম আপনি
লিকুইড ব্যবহার করেন না কেন, এগুলো রিমুভ করা সম্ভব না। তবে এইগুলো একেবারে ইজিভাবে রিমুভ করা যায় যেই মানে ইসের মাধ্যমে, আয়রনের মাধ্যমে। যদি আপনারা এই আয়রনগুলো ব্যবহার করে থাকেন তাহলে এই আয়রনগুলোর মাধ্যমে এইগুলো রিমুভ করতে পারেন। আপনারা কিভাবে এইগুলো রিমুভ করবেন সেগুলো আমি দেখাবো। দেখছেন, এগুলো দিয়ে একেবারে ইজিভাবে রিমুভ করা যায়, একটা বলও মিসিং হবে না। হ্যাঁ, এইগুলো দিয়ে রিমুভ করা যায়। এরপর আর একটা পদ্ধতি আছে।